স্কুলে একদিকে চলছে মানববন্ধনার তোড়জোড়, অন্যদিকে নেতাজির জন্মদিন সে ব্যাপারটাও আছে। আর সেই সাথে জন্মদিন স্কুলের জিরো হেটার সম্পন্ন আমার এক সহকর্মী, যাকে আমি আমার সমবয়সী হলেও প্রচুর শ্রদ্ধা করি, কিন্তু ঝগড়াটাও কম করি না, তার কাছে তার সম্পর্কে অভিযোগও কম করি না। যাই হোক, তাকে একটা অনন্য উপহার দেওয়ার তার জন্মদিনে ইচ্ছা ছিল, তাই তার অজান্তেই অনেকদিন ধরে কিছু ভিডিও ক্লিপস আমি জোগাড় করতে থাকি এবং তাকে যখন জিজ্ঞেস করি তার সম্পর্কে, খুব সাধারণ মেয়ে। আমার লজ্জাশীলা সহকর্মীটি তো নিজে কিছু নিয়ে সম্পর্কে বলতে চাইলো না, কিন্তু অনেকে আছেন তার সম্পর্কে উদাত্ত কণ্ঠে বললেন। তৌহিদা নার্গিস আমাদের স্কুলের পার্শ্ব শিক্ষিকা। তৌহিদার সম্পর্কে যা বলবো সেটাই, যা বিশেষণে যে বিশেষণে আমরা বিশেষিত করতে চাই সেটাই মনে হয় কম হয়ে যাবে। প্রথম যখন এলো ওই অল্প বয়সী রোগা করে তরুণী, তখন থেকে আমাদের অফিসের প্রচুর কাজ, প্রচুর দায়িত্ব উনি সামলে নিয়েছেন। বুঝতেই দেননি যে উনি এই স্কুলের পার্শ্ব শিক্ষিকা। স্কুলের অ্যাডমিশন, হোস্টেলের অ্যাডমিশন, সমস্ত কাজে আমাদের তখন একমাত্র ক্লার্ক ছিলেন বিশ্বনাথ সরকার, আর তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো সম্পন্ন করতেন এই তৌহিদা নার্গিস। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা বলেছেন যে আমাদের প্যারা টিচাররা ক্লাস টিচার হতে চাননি, কিন্তু কোনো দিন তৌহিদা নার্গিস মুখ ফুটে বলেনি যে বড়দি আমাকে ক্লাস টিচার করছেন। ও খুব খুশি মনে, আনন্দিতভাবেই সেই দায়িত্ব সম্পন্ন করতো। অঙ্কটা তৌহিদা তোমাকে দেব, সাথে সাথে বলেছে হ্যাঁ হ্যাঁ দিন, আমি করে দিব। ও যে একজন হিস্ট্রি টিচার হয়ে এটা যে কী করে এইভাবে বলে, মনে হয় আমাদের জেলায় এইরকম প্যারা টিচার বিরল, এবং কোনো এইচএমই কোনো কোনো প্যারা টিচারের কাছ থেকে এই ধরনের এত কাজ স্কুলের ডেভেলপমেন্টে এইভাবে সবার সাথে হাতে হাত মিলিয়ে নিজেকে কোথাও কোনোভাবে মানে না নিজে পিছিয়ে না পড়ে যে এগিয়ে আসে এবং এইভাবে সমস্ত কার্য সম্পন্ন করে, আমার মনে হয় এই জেলায় এটা বিরল ঘটনা। সেদিক থেকে তৌহিদা নার্গিসকে আমি আমার স্কুলে পেয়ে সত্যিই আমি খুব লাকি। তার জীবনের অনেক উন্নতি করুক এবং তার পরবর্তীতে আমার বিদ্যালয়ে থাকাকালীনই তার বিবাহ হয়, 2টি কন্যা সন্তান হয়। সবার প্রতি তার স্বামী সপরিবারে খুব ভালো থাকুক। সকলের প্রতি মানে আমাদের স্কুলের পক্ষ থেকে, টিচিং নন টিচিং সকলের পক্ষ থেকে এরকম একজন মানসিকতার প্যারা টিচারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একদম অন্যরকম একটা ডিসিপ্লিন, একটা কি বলবো, ওকে যে কাজ বলা যায় সমস্ত দিন না করেন, কবিতা না করা অফিসের হোক, মেয়েদের ব্যাপারে, কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে প্রচণ্ড পরিশ্রমী এবং সিনসিয়ার তৌহিদা। এরকম মানে এত পরিশ্রমী আর কোনো কিছুতে না করে না, যা বলবো সমস্ত কিছু ওর পক্ষে সম্ভব, যেন ও কোনো কিছুতে না বলা শেখেনি। ও হচ্ছে ভীষণ সিনসিয়ার, তারপরে কর্তব্য পরায়ণ, ভীষণ সৎ। আরও হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে কখনোই মানে না করে না কোনো জিনিসে, সমস্ত কাছে এত এনার্জেটিক, যেটা শুধুমাত্র তোয়ের মধ্যেই আছে। খুবই সিনসিয়ার দিদিমণি, খুব ভালো, দায়িত্ববান, খুব সুন্দর করে সব কাজ, ওনাকে কাজ দিয়ে নিশ্চিন্তে থাকা যায়, এত ভালো। শান্ত শিষ্ট নম্র স্বভাব, এত সুন্দর স্বচ্ছ স্বভাবের মানুষ আমার জীবনে আমি খুব কমই দেখেছি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, খুব সুন্দর সিদ্ধান্ত নেয়। আমার বয়সী মেয়েটা, কিন্তু আমার থেকে অনেক বেশি ম্যাচিওর। ওর প্রতি ভীষণ একটা আমার ভিতর থেকেই, না আমার শুধু না, আমাদের প্রত্যেকেরই ওকে আলাদাভাবে ওর প্রতি একটা ভালোবাসা। হ্যাঁ, ফট করে রাগ করে না, সব কথাতে হাসি মুখে সমস্ত কাজ, কোনো কাজে না করে না। একজন খুব ভালো মানুষ, এত পরিমিত বোধ আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। কথাবার্তা, বুদ্ধিদীপ্ত কথাবার্তা, আচার ব্যবহার আমার খুব ভালো লাগে। প্রথম চাকরিতে আসলাম, তখন তৈদাদিকে দেখছিলাম, দেখি কি সবাই ডাকছে, এই তো তৈদা এদিকে এসে, তো আমার নাম্বারটা বলে দাও। এই করবিদির কাজ করছে, তারপরে যাচ্ছে আবার আরেকজন কাছে, এরকম আস্তে আস্তে পরে দেখলাম সত্যি তৈদাদি এত শান্ত, অথচ একদম দৃঢ় যাকে বলে, সেটা আমি তার ফ্যামিলি বাড়ির থেকে হয়তো 2টো বাচ্চা নিয়ে এত কিছু করে আসছে, কিন্তু স্কুলে এসে কেউ বুঝতে পারছে না। ওই যে শান্ত কিন্তু দৃঢ়, এই পার্সোনালিটিটা আমার দারুণ লাগে তৈদাদি। তৌহিদা সম্পর্কে সুভাষগঞ্জ গার্লস স্কুলে বলার মতন এত কথা আছে যে 2-1 লাইনে শেষ করতেই পারবো না। সেটা হলো, ওকে প্রথমেই যদি দেখি, সেটা হলো অলরাউন্ডার সাবজেক্টে, যে কোনো বিষয়ে ওকে প্রত্যেকটা ক্লাসে যেরকম আমরা দেখি, তেমনি খেলার মাঠেও ওর যা পারফরমেন্স। শুধু তাই না, আমাদের বিভিন্ন পোর্টালের যে কাজগুলো ও এত সুন্দর এবং নিখুঁতভাবে করে, অসাধারণ, এক কথায় অসাধারণ, আর কিছু বলার নেই।
তহিদাদিকে আমি বিগত 4 বছর ধরে দেখছি। প্রচণ্ড সিনসিয়ার, যে কোনো কাজই যখনই দেওয়া হোক সেটা মানে পারফেক্টলি করে। আর নিজ দক্ষতায় মানে প্রচণ্ড পরিমাণে গুণবতী টিচার। আর সংসার একা হাতে পুরো 2টো মেয়েকে সামলাচ্ছে। দাদা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, সুতরাং সে তার পরিবারকে যথাসময় দেয়, স্কুলে যথাসময় দেয়। সুতরাং তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা একদম সে পারফেক্টলি জানে। আজকে আমাকে তহিদাদি সম্পর্কে কোয়েলদি কিছু বলতে বলেছে, এবং তহিদাদি সম্পর্কে যেমন বলতে গেলেও শেষ হবে না, আবার তহিদাদি এমন মানুষ যাকে নিয়ে কিছু যেন বলার নেই, তাকে শুধু দেখার, অনুভব করার, আমার শুধু এটাই মনে হয়। আর যদি কিছু বলতে চাই, আমি বলবো যে সে ধৈর্য, শৌর্য, স্থিরতা এবং কর্মদক্ষতায় পরিপূর্ণ একজন নারী এবং মাতৃরূপী মা। আমার কাছে এটাই মনে হয়। একা সুন্দরভাবে গুছিয়ে মা ও বাবার সমস্ত দায়িত্ব সুন্দরভাবে কত সুন্দর করে পালন করা যায় সেটা বাবলিদির কাছ থেকে শিখতে হবে। সহকর্মী রাজলক্ষ্মী আচার্য এমনই মত পোষণ করেন। তহিদাদিকে 3 বছর দেখছি। তহিদাদির মধ্যে সবথেকে বড় যে গুণটা আমি দেখি, কোনো অভিযোগ নাই। এইটা আমার সবার থেকে বেশি ভালো লাগে। তারপরে দায়িত্বশীল, সিনসিয়ার, এইসব তো আছেই। আমার কাছে সবথেকে বড় যে জীবনে, সবার জীবনে কিছু অভিযোগ থাকে, কিন্তু তহিদাদি একা হাতে সব কিছু সামলায়, কোনোদিন কোনো অভিযোগ নাই। এটাই শেখার বিষয়, এটাই আমার বলার বিষয়। আর এর থেকে বেশি কিছু বলছি না। সম্পর্কে আর কি বলবো, তহিদার বিকল্প হয় না। তহিদা গুড টিচার অ্যান্ড অলসো গুড ফ্রেন্ড। আর এত ভালো এবং খুবই আন্তরিক এবং খুব ভালো বন্ধু, এবং সব সময় সব কাজে সব কিছুতে সাহায্য করার জন্য, আর কেউ করুক আর না করুক ও সব সময় এগ্রি, বলা মাত্রই হ্যাঁ ঠিক আছে করে দেবো। কোনো দিন ওর মুখে নাচ, এখন সময় নেই, এখন করতে পারবো না, আমার কাজের চাপ আছে, এই ধরনের কোনো কথা আজ পর্যন্ত শুনিনি। ভীষণ পজিটিভ। তহিদাদি খুব সিনসিয়ার টিচার, মানে এত সিনসিয়ার টিচার খুব কম দেখা যায়। এটা হচ্ছে পয়লা নম্বর কথা। আর কোনো কাজে কখনো না নাই, মানে এই এখনই একটা কাজ করে উঠলো, তারপরে বললাম তহিদাদি একটু নাম্বার তুলবো, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তহিদাদি ঠান্ডা মাথায় যেভাবে 2টো মেয়েকে মানে মানুষ করছে, একজনকে নিয়েই মানুষ হিমশিম খায়, যেমন আমি। হ্যাঁ, আর কিন্তু তহিদাদি 2টো বাচ্চাকে যেভাবে বড় করলো, হ্যাঁ, কোনো দিন দেখি নাই যে মাথা গরম করতে। সম্ভবত সেই জন্যই পারলো। দাদা বাইরে থাকেন তা সত্ত্বেও, আর কি। পারফেক্ট টিচার বলতে যা বোঝায় আমি তো ওইটাকে তাই বলবো। এবং ও বাড়ির মানুষ হিসেবে ভীষণ ভালো একটা মানুষ, মানে মনুষ্যত্ব সহকারে তার মধ্যে মানুষ, মানে তার মানে দায়িত্বশীলতা, যারা দায়িত্বশীলতার যে জ্ঞানটা রয়েছে, স্কুলেও কর্মক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কর্মক্ষেত্রে দায়িত্বের পরিচয় দেবে, সে বাড়িতেও সেই একই দায়িত্বের পরিচয় দেয়। 2টি মেয়েকে বলতে গেলে ওর হাজব্যান্ড যেহেতু বাইরে চাকরি করেন, ও একাই মানুষ করছে, এবং তার জন্য কিন্তু কোনো রকম এক্সকিউজ নিয়ে কোনোদিনও স্কুলে আসে না। এবং যাই কাজ ওকে বলা হোক না কেন, সমস্ত বিষয়ের নিচের দিকে ও অন্ততপক্ষে গিয়ে বাচ্চাদেরকে কোয়ালিটির টিচিংটা দিয়ে আসতে পারে। এই ব্যাপারে আমি ওকে বলবো, আমার দেখা একজন সেরা মানুষদের মধ্যে ও একজন। আমি যখন এই স্কুলে ঢুকি 2014 সালে, তহিদাকে দেখে আমার এত ভদ্র, সভ্য এবং প্রচণ্ড অ্যাক্টিভ এবং খুব চুপচাপের সাথে এত সুন্দর কাজ করে সব কিছু, এবং ওকে খুব ভরসা করা যায়। মানে তোকে কোনো কিছু বলে বা কোনো কাজ দিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে না ওই কাজটা হয়ে যাবে। আর এত সুন্দর হাসি মুখ, শুধু এত সুন্দর দেখতে এবং এত সুন্দর ওর চেহারা, ওকে শুধু আমরা বলি একটু লিপস্টিক আর একটু সেজেগুজে আসলে তোকে আরও ভালো লাগবে, কিন্তু ওটা কিছুতেই সাবলীল নয়। তো 2 মেয়েকে একা এখানে, দাদা বাইরে থাকে, এত সুন্দর করে 2জনকে মানুষ করছে, সব কিছু শিখিয়ে পড়িয়ে, ভালো পড়াশোনা করে মেয়েগুলো, ভালো কবিতা বলে, গান করে, হাতের কাজ ভীষণ ভালো, ভীষণ গুণী একটা মেয়ে। এবং সুভাষগঞ্জ গার্লস স্কুল ওকে পেয়ে সত্যি ধন্য। কথা তো বলার, মানে কি বলবো, যত বলবো ততই যেন মনে হয় বলা হয়নি। মানে এত ভালো একজন মহিলা, আর এত মানে কি বলবো কর্মঠ, মেয়েদের এত সুন্দর করে মানুষ করছে, কলিগদের সাথে তার এত সুন্দর সম্পর্ক, মানে বলাই বাহুল্য আর কি। তহিদাদি দিদি, কিন্তু আমরা বন্ধুর মতোই মিশি তহিদাদির সাথে। খুব ভালো, খুবই ভালো। তহিদা নার্গিস আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা, খুব ভালো। ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, ছোটোবেলা থেকে পরিচয়। উনি আমাদের কেজি নার্সারি স্কুলে শিক্ষকতা করতেন। খুবই মানে এত দক্ষ, এখন আমরা তার অবদানটা আমরা ভুলতে পারিনি। মানসিকতা ভুলছি, কিন্তু তার যে তার মেলা ছেলেমেয়েদের শিক্ষাদান করার এত তার আগ্রহ, দারুণ, তার অবদান আমরা ভুলতে পারিনি। তার যে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, বাচ্চাদের সাথে মিলামেশা করা, তার মানে মানসিকতার একটা বড় পরিচয় আমরা পাই। যে কোনো দায়িত্ব দিলে সে নিষ্ঠা সহকারে করে, তার মানে কোনো তার অনিয়ে নাই, কিন্তু সে প্রচণ্ড যেটা করে সৎভাবে নিষ্ঠার সঙ্গে করে। এটাই।
তৈতাদি হ্যাঁ ভালো, বেশ সব দিকেই কাজকর্ম, পড়াশোনা, ক্লাস নেওয়া, তারপরে স্টাফদের সঙ্গে ভালো সম্পর্ক, ভালো, আমার কাছে খুব ভালো লাগে। খুবই ভালো একটা মানুষ, আর শিক্ষকতার দিক থেকে উনি খুবই দক্ষ আর সেন্সিবল, হচ্ছে খুবই অ্যাক্টিভ। রবিদাদি আমাদের একদম সব থেকে সুষ্ঠু, সাধারণ, মানে একদম ভদ্র, যাকে বলে যখনই ডাকা হয় অফিসের কাছে সবসময় পাওয়া যায়। আমাদের অফিসের জন্য আমরা সবাই খুব ভালোবাসি রবিদাদিকে। আমাদের তৈরি খুব ভালো, খেলোয়াড় ম্যাডাম হিসাবেও খুব ভালো, এবং ছাত্রীদের দেখাশোনার ক্ষেত্রেও খুব ভালো, এবং মন মানসিকতা ম্যাডাম হিসাবেও আমাদের খুব ভালো। তাকে অনেক ধন্যবাদ জানাই, সব কিছুতে এগিয়ে আসে মেয়েদের ক্ষেত্রে। তহিদাকে আমার মানুষ বলে মনে হয়, প্রকৃত অর্থে মানুষ বলতে আমরা যা বোঝাই তহিদা সেটাই। তহিদাদি তো ভালোই। তহিদা খুব ভালো মেয়ে, ওকে ছোটবেলা থেকেই দেখতেছি, ও খুব ভালো। আমি জবাদি এবং অনুপমার তরফ থেকে আপনার অনেক শুভকামনা রইল। আপনি খুব ভালো থাকুন। আর আপনার মতো ম্যাম পাওয়া সত্যিই কঠিন, কেন কি আপনাকে যখনই এসে দেখি অফিসে সবসময় স্যারদের সঙ্গে হাত বাটিয়ে কাজ করা, আমাদের সত্যিই সবার খুব ভালো লাগে। ব্যবহার ভালো লাগে, ওনার কথাবার্তা ভালো লাগে, পড়ায় যে সেটাও ভালো লাগে। কি ক্লাস পেতি শোনা? ইতিহাস, সংস্কৃত। আমাদের স্কুলের ইতিহাস টিচার ছিল আমাদের তৈরি ম্যাম, খুব ভালো ছিল, আমাদের খুব সুন্দর করে বোঝাতেন, আর খুবই মিস করি এখন ম্যাডামকে। আমরা এখন ক্লাস পাই না ম্যাডামের। তুই ম্যাম খুবই ভালো, খুব ভালো ব্যবহার এবং খুব ভালো করে বোঝায়। ক্লাসে মানে বোঝান খুব ভালো, এক্সপ্লেন করেন খুব ভালো। আমরা জানি আমরা দুজনেই তোমাকে খুব বিরক্ত করি, কথা শুনি না, রাগিয়ে দিই, কিন্তু আমরা তোমাকে খুব ভালোবাসি মা। বাড়িতে তুমি বাদ দিয়ে সবাই যেন বাচ্চা। আর বাবা তো একটা বড় বাচ্চা, এই জন্যই তো বাবা তোমাকে আদর করে গিন্নি বলে ডাকে। মা, তুমি একজন যে ভেতরটা যেমন সামলাও, বাইরেটাও একইভাবে সামনে রাখো। বাবা দূরে থাকার কারণে অনেক দায়িত্ব নিতে পারে না, তাই তোমাকে বাবা মা দুজনেরই দায়িত্ব পালন করতে হয়। বাবা হয়তো সেভাবে কিছু বলে না, কিন্তু বাবার ভরসা জায়গাও তুমি আমাদেরকে ভালোবেসে ধৈর্য দিয়ে যত্ন করে আগলে রাখো। আমরা হয়তো সবসময় বলতে পারি না, কিন্তু পৃথিবীর বেস্ট মা আমাদের মা। হ্যাপি বার্থডে মা। মনে বিশ্বাস রাখি জীবন পথে চলতে গিয়ে এই ভিডিওটা তোকে সব সময় অনেক আনন্দ এবং উৎসাহ দেবে। এই গিফটটাই দেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন আগের থেকে।